পুকুরের পানি এমনিতেও পরিষ্কার, তবে আমরা বিষাক্ত কিছু কামড়াই দিছে মনে হয় পায়ের মধ্যে, প্রচন্ড বিষ। এ সাইড থেকে তাকালে এটা আরো বিশাল, মানে বিশাল বড় এক খাদ। পুকুরটা আমার মনে হয় প্রায় আমাদের এদিকে 2 কানির মধ্যে আছে আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে এটা করতেছিলাম, এই যে খালটা, আমাদের এই খালটা, এটা পরিষ্কার করার জন্য। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই যে বৃষ্টি সব শেষ করে দিল, আমাদের আশা ভরসা সব শেষ করে দিল। এই যে কচুরি ফানাগুলো সব এই খাল থেকে উঠেছি। আশা ছিল যে এটার মধ্যে আমরা মাছ চাষ করব আর কি এটার মধ্যে, তাই উদ্যোগ নিয়েছিলাম চারদিকে পরিষ্কার করব এবং কিছু নেট বসাবো এবং এটার ফারগুলো বাঁধতে হবে আর কি। এই যে ফারগুলো, ওই সাইডে ফারগুলো, এগুলো সব বাঁধা লাগবে। এই যে বিশাল বড় এক পুকুর, কিন্তু এই যে বেশ কিছুদিন ধরে এই বৃষ্টির কারণে এই পুকুরের মধ্যে পানি একবারে ভরপুর হয়ে গেছে আর কি, একেবারে পুড়ে গেছে পুরো পুকুর। ওই দিকে কান্দি বাঁধার কথা ছিল, আবার এই দিকে, আবার ওই দিকে, সব সাইডে আর কি এটার মধ্যে মাছ চাষ করার কথা আমাদের। ওই সাইডে মানে আরও কিছু পরিষ্কার করার বাকি আছে। এই সবগুলো কচুরি ফানা এটা থেকে উঠেছি আর কি, এই পুকুর থেকে, ওই দিক থেকে একবারে শেষ পর্যন্ত সব দিকে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি। মানে এখন আমরা যদি আবার এটাকে কাজ করতে চাই তাহলে আমাদের এখন অনেক টাকা খরচ হয়ে যাবে, কেননা এটার পুকুরটার পানি এগুলো আবার সেচ দেওয়া লাগবে, মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাটি শুকানোর পরে এরপরে চারপাশের মানে কান্দিগুলা এগুলো বাঁধতে হবে আর কি। এই গাছের পাতা এগুলো সব কাটতে হবে, কিন্তু দুর্ভাগ্য বৃষ্টি যা কালার একটা হুকুম। এই যে চারদিকে প্রচণ্ড বৃষ্টি লাস্ট কয়েকদিন ধরে, মানে চারদিকে একটু বৃষ্টি মানে বেশি হচ্ছে আর কি আমাদের এদিকে। তাই আর এটার কাজ এখন আপাতত আমরা মানে বন্ধ রাখছি। ওই সাইডে আবার মানে উপরে কিছু গাছ লাগানোর কথা ছিল আর চারপাশের ফারগুলো বাঁধার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই বৃষ্টির কারণে। তবে কয়েকদিন কাজ বন্ধ থাকতে হবে, এরপর আবার শুরু করবো আর কি। ভিতরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই, সব জঙ্গল, মানে সাপের বাসা সবে ভিতরে। এখন দেখা যাক, বৃষ্টি যদি থামে, আবার রোদ উঠলে এরপর আবার এটা নিয়ে কাজ করতে হবে। মানে এখন একেবারে সম্ভব না এটা নিয়ে কাজ করা। তো অনেক টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে, মানুষ রাখা, এরপরে মাটি কাটা, চারপাশটা পরিষ্কার করা, প্রচণ্ড টাকা খরচ হয়েছে। এখন অনেক কিছু করা বাকি আছে আর কি। তো দেখা যাক, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে মানে করে ফেলবো। অনেক বড় একটা পুকুর, মানে প্রচণ্ড বড়। এখানে অনেক ধরনের মাছ চাষ করার কথা ছিল আমাদের, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়ে ওঠে নাই। তবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এটা সফলভাবে আমরা কাজ শেষ করব। দেখেন চারপাশের কি সুন্দর, অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা সৌন্দর্য। আমাদের ক্ষতি হলেও মানে বৃষ্টিটা ভালোই লাগতেছে আর কি, একবারে সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এই যে সাইডে যে কদম ফুল গাছগুলো দেখতেছেন, এগুলো সব কাটা পড়ে যাবে। কি সুন্দর হয়েছিল চারিদিকে। এই সাইডে কিছু আছে, ওইখানে পুরোটার মধ্যে যে গাছগুলো আছে এগুলো কাটা পড়বে। আর আমি যে বর্ষার মধ্যে বের হয়েছি, এখানে প্রচণ্ড ঝোঁক, মানে এর মধ্যে আমি বের হয়েছি আর কি। আর এদিকেও অনেকগুলো কাজ বাকি আছে। পানিগুলো পরিষ্কার করার জন্য আমাদেরকে আবার দিতে হবে, এই যে চুন প্রয়োগ করতে হবে আর কি। এই যে সাইডে একবারে মানে এই সাইডের কান্দিটা একটু উঁচ করতে হবে। এই সাইডে নিচ ওই যে সাথে খাল একটা আছে, ওইটার সাথে কানেক্ট করে, না হলে মাছ সব চলে যাবে। এখনো পানি পরিষ্কার করা বাকি আছে, পানি অনেক কালো।
অনেক কিছু করতে হবে মোটামুটি। এই যে দেখেন আমাকে পানি দিয়ে যাইতে হইতেছে ওই সাইডটা দেখানোর জন্য। কি একটা অবস্থা, পায়ে জুতা, এর মধ্যে জায়গাটা পিছল। এই যে দেখেন বিশাল বড় এক মানে পুকুর আর কি। প্রচণ্ড বজ্রপাত হইতেছে, চারদিকে বৃষ্টি, এর মধ্যে বজ্রপাত। এই সাইডের মানে যে কান্দিটা, এটা বাঁধার কথা আর কি। এই সাইডে সবটাই মানে এটা নিচু, এটা বাঁধতে গেলে প্রায় আমাদের লাখখানিক টাকা খরচ হবে। মাটি এটার মধ্যে থেকেই তুলবো আর কি, মানে মানুষ রাখার যে খরচটা ওইটা আর কি লাগবে। পুকুরের পানি এমনিতেও পরিষ্কার, তবে আমরা বিষাক্ত কিছু কামড়ায় দিছে মনে হয় পায়ের মধ্যে, প্রচণ্ড বিষ। তারপরেও আমরা কাজটা করাতে হবে আর কি। এই সাইডে অনেক বিশাল বড় এক পুকুর, ওই সাইডে উপর আরও জায়গা আছে, এগুলোর মধ্যে ধান এবং ঘাস, মানে সিজনে যেটা আসে ওইটাই করাবো আর কি লোক দিয়ে। তো আমার আর ওই সাইডে যাওয়া সম্ভব না, কারণ প্রচুর পোকামাকড়, বিষাক্ত কি জানি একটা কামড়াইও দিচ্ছে আমার পায়ের মধ্যে। এ সাইড থেকে তাকালে এটা আরো বিশাল, মানে বিশাল বড় এক খাদ। পুকুরটা আমার মনে হয় প্রায় আমাদের এদিকে 2 কানির মধ্যে আছে আর কি। আর এদিকে অনেক ঘাস আছে, এগুলো গরু খাইতে চায় না, মানে ওই যে পায় তো এই কারণে খাইতে চায় না, না পাইলে ঠিকই খায়। অনেক ঘাস চারপাশে, তো এটার মধ্যে ঘাস চাষ করার কথা এবং ধান বা ইত্যাদি জিনিস চাষ করার কথা এই সবগুলোর মধ্যে। তো অনেক বড় একটা স্বপ্ন আর কি, দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি। ওই যে সামনের যে কচুরি পানাগুলো দেখতে পাচ্তেছেন, ওই সাইডে জানি কি একটা লড়তেছে, গিয়ে দেখি কি এটা। পোলাপানির খেলার মাঠ একেবারে পানিতে ভরপুর, কচুরি পানা এসে সব মানে নষ্ট করে দিছে আর কি। একদিনের ম্যাগে সব শেষ, কই কিছুই তো নেই এখানে। আমার মনে হয় মাছ হবে আর কি, ওই যে ছোট ছোট মাছগুলো একবার সব শেষ, অবস্থা খারাপ।